সুপ্রভাত বন্ধুরা, আজ রবিবার সকাল 9টা। আজ 24 ডিসেম্বর, প্রি ক্রিসমাস। আজ আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা। কোনো গন্তব্য নেই, একটা লং ড্রাইভে বেরিয়ে পড়েছি। দেখা যাক কেমন লাগে। কিছু করার নেই, সকালবেলা ছিল প্রচুর মেঘলা এবং প্রচুর কুয়াশাও ছিল। এই জন্য আমরা একটু দেরি করে 9টা নাগাদ বেরোচ্ছি। বম্বে রোড ধরে, হাই রোড ধরে যাব উলুবেড়িয়া, কোলাঘাটের দিকে ইচ্ছা আছে। দেখা যাক কতটা যাওয়া যায়, কতটা ভালো লাগে। দিয়ে একটু কিছুক্ষণ ড্রাইভ করে একটা লাঞ্চ করে ফিরে আসব। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেশি লাইফস্টাইল। আজকে চলুন যাওয়া যাক আমাদের নিরুদ্দেশের পথে। এক না জানা গন্তব্যস্থলে, হয়তো সবারই যাওয়া রুটে, তাহলেও ভাবলাম একটুখানি এদিকটা ঘুরে আসি। কিছু তো করার নেই, শীতের দিন সকালবেলা ঘুরতে বেশ ভালো লাগে, ওয়েদারটাও বেশ ভালো থাকে। আপনাদেরকে একটুখানি আমাদের সাথে সঙ্গী করছি, দেখুন ভালো লাগে কিনা। আমরা এখন বিদ্যাসাগর সেতুর পথে, কিছুটা দূরেই বিদ্যাসাগর সেতু, সবাই ফ্লাইওভারে উঠেছি। এখান দিয়ে বিদ্যাসাগর সেতু ক্রস করে টোল প্লাজা হয়ে আমরা সাঁতরাগাছি হয়ে বম্বে রোডের দিকে যাওয়ার ইচ্ছা আছে। যদিও সকাল ভালোই ঠান্ডা আছে, কিন্তু ট্রাফিকও প্রচুর আছে। মানে মোটামুটি শীতের দিনে সবাই বেরিয়ে পড়েছে, রবিবারের দিন, তারপরে আবার প্রি ক্রিসমাস, অটোমেটিক্যালি সবাই বেরিয়ে পড়েছে ঘুরতে। ডিসেম্বর জানুয়ারিতে সবসময় এই ভিড়টা লেগে থাকে, বাঙালিদের মধ্যে উৎসাহটা বেশি থাকে। কিছু কাজ নেই তো বেরিয়ে পড়ো, এই হচ্ছে ব্যাপার। কোনো গন্তব্যের ব্যাপার নেই, কেন গেলেই হলো কোথাও একটা ঘুরে একটু লোকাল ধাবাতে খাওয়া দাওয়া করে ফিরে আসা, দিনটা বেশ সুন্দর কেটে যাবে। এবার আমরা বিদ্যাসাগর সেতু ফ্লাইওভার উঠছি। আমরা বিদ্যাসাগর সেতু, কিছু মেনটেনেন্সের কাজ চলছে দেখা যাচ্ছে। দেখলেই মন ভালো হয়ে যায়। দুদিকে গঙ্গার পাড়, অগাধ জলরাশি, মনটাই ভালো করে দেয়। আজকের ভিডিওটা মূলত একটা জার্নির উপরে, জাস্ট একটা লং ড্রাইভে। কোনো ডেস্টিনেশন নেই। আপনারা তো ভাবতে পারেন কোথায় যাওয়া হচ্ছে। শীতের দিনে এরকম বেরিয়ে পড়াটাই বাঞ্ছনীয়, কোনো ডেস্টিনেশন থাকার দরকার নেই। বিদ্যাসাগর সেতু টোল প্লাজা সামনে দেখা যাচ্ছে। এখান থেকে কিছুটা আমরা কভার করবো না, যেগুলো নো ক্যামেরা জোন আছে। আমরা এখন সাঁতরাগাছি ঝিলের কাছাকাছি, সাঁতরাগাছি ব্রিজের উপরে। বাদিকে সাঁতরাগাছি রেল স্টেশন। সাঁতরাগাছি ইউজুয়ালি বেশ ট্রাফিক থাকে, কিন্তু এখন খুব একটা ট্রাফিক দেখছি না, অল্প বিস্তর ট্রাফিক আছে। সকালে কুয়াশাটা কেটে গিয়ে বেশ রোদ উঠেছে। সাঁতরাগাছি বেরিয়ে গেলাম। বাদিকে সাঁতরাগাছি সামনে রেল স্টেশনে ঢোকার জন্য। এদিকে সাঁতরাগাছি রেল স্টেশনের নতুন কনস্ট্রাকশন হচ্ছে, বাদিকে দেখতে পাচ্ছেন আপনারা।
রোডের ডাইভারশনে ঢুকছি। এখান থেকে রাস্তাটা ঘুরে গিয়ে বম্বে রোডে গিয়ে মিশছে। উপর দিয়ে রাস্তাটা ডান দিকে ঘুরে গিয়ে দিল্লি রোডের দিকে চলে যাচ্ছে। এই রাস্তাটা সোজা ঘুরে গিয়ে বাঁদিকে বম্বে রোডে গিয়ে মিট করছে। এই ডান দিকে বম্বে রোড দেখা যাচ্ছে। আমরা এখনো সার্ভিস রোড দিয়ে যাচ্ছি। পাশ দিয়ে প্যারালাল বম্বে রোড যাচ্ছে। রানিহাটি পেরিয়ে পাঁচলা বলে একটা জায়গা আছে, সেটা পেরিয়ে একটা ছোটোখাটো মেকশিফট একটা চায়ের স্টল প্লাস স্ন্যাক্সেরও কিছু মনে হচ্ছে ব্রেকফাস্ট পাওয়া যেতে পারে। এখানে আমরা দাঁড়িয়েছি, কিছু সামান্য কিছু খেয়ে চা খেয়ে আমরা বেরোবো আবার নিরুদ্দেশের পথে। দেখতেই পাচ্ছেন এখানে চৈতি আছে, আর ছেলেকে তো চেনেন সূর্যদীপকে। আজকে আমি অবশ্য চালক, পরে অবশ্য চালক পাল্টাবে। বেশ কিছুটা পথ চলে গেলে চালক ক্লান্ত হলে আবার চালক পাল্টাবে। দেখা যাক, একটু চাটা কিছু খাই। চলে যাচ্ছে না ফুলেশ্বরের দিকে যাচ্ছে। হাওয়া দিচ্ছে। জানাতে পারি, আর ইচ্ছা যদি হয় তাহলে হয়তো ডাইরেক্ট আমরা কোলাঘাটের দিকেও চলে যেতে পারি। তবে একটু চা খাওয়া হয়েছে, সামান্য এনার্জি গেইন হয়েছে। আবার দেখা যাক কতটা ইচ্ছা পাবে। আজকে আপনি দেখবেন একটা নাম বলক আছে উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন, নিমদিঘি। এই রাস্তাটা ধরে আপনি উলুবেড়িয়ার দিকে চলে যেতে পারেন। আরও বেশ কিছুটা গেলে উলুবেড়িয়া গঙ্গা, ওই দিকটা খুব সুন্দর, কিন্তু এখন বেশ ক্রাউডেড আছে, চারদিকে বাজার হাট। ওই জন্য আমরা উলুবেড়িয়াটা পেরিয়ে ইচ্ছা আছে আজকে এটি যাই, যেটি দেউলটি অথবা কোলাঘাট যাওয়া যায়, দেখা যাক। এই বাদিকের রাস্তাটা আপনার বাগনান হয়ে হাতিয়ারা চলে যাচ্ছে। বাদিকের রাস্তাটা এটা আপনার বাগনান যাবে। তারপরে বেশ কিছুটা গিয়ে 1.5 কিলোমিটার তো নিশ্চয়ই ওখান থেকে গাড়িয়ার, বেশ কিছুটা দূর।
হয়তো আমরা কোলাঘাটের দিকেই চলে যাচ্ছি মনে হচ্ছে। বাজারের পাশ দিয়ে যাচ্ছি, ভুল করে আগে একটা ডাইভারশনে ঢুকে গেছিলাম, যেটা সোনার বাংলা বলেছিলাম, সেটা না, অ্যাকচুয়ালি আরও কয়েক কিলোমিটার গেলে তবে সোনার বাংলা ডাইভারশনটা পড়বে। এটার সার্ভিস রোডে দেউলটি রাস্তায় ঢুকে গেছিলাম, এখান দিয়ে আবার কিছুটা গিয়ে আমাকে মেন রোডে উঠতে হবে, আর কয়েক কিলোমিটার মধ্যে কোলাঘাট। এইবার এই ডাইভারশনটা থেকে আমরা সোনার বাংলার দিকে যাচ্ছি। এখানে ল্যারিকা ইনও আছে, সোনার বাংলা এখানে সবচেয়ে বড় প্রপার্টি। আমরা এখন কোলাঘাটে সোনার বাংলার পথে, সামনে ডান দিকে যে রাস্তাটা উঁচু উপরে চলে যাচ্ছে ব্রিজ হয়ে, এই রাস্তাটা কোলাঘাট ব্রিজের দিকে চলে যাচ্ছে, মানে নদী পেরিয়ে ওই পারে যাবে। সার্ভিস রোড আছে যেটা আপনার ডাইরেক্ট সোনার বাংলায় যাবে। এইবার আমরা বাদিকে ঘুরে গেলাম, এই রাস্তাটা আপনার ডাইরেক্ট একদম সোনার বাংলায় নদীর পাড় ধরে ধরে যাচ্ছে। সামনে পিডব্লিউডি বাংলো আছে, সেটা পেরিয়ে সোনার বাংলা, এবং তার সাথে অ্যাডজয়নিং বেশ কিছু আছে হোটেল। দেখবেন বাদিকে একটা গ্রিন বোর্ড দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে পিডব্লিউডির গেস্ট হাউস। ওটা ভীষণ সুন্দর, কিন্তু গভর্নমেন্ট অফিসিয়াল ছাড়া এগুলো অ্যালাউ করে না। এই বাদিকে দেখা যাচ্ছে বোর্ডটা, এই বাদিকের বাংলোটা হচ্ছে পিডব্লিউডির গেস্ট হাউস। ভিতরে এলাহি ব্যবস্থা। আমরা একবার এটা ক্লাবের পিকনিকেও এসেছিলাম, আপনাদের একবার কভার করেছিলাম আমি, আমাদের ক্লাব, পাড়ার ক্লাব দক্ষিণ কলকাতা কল্যাণ সমিতি, এখানে আমরা পিকনিক করেছিলাম, বার্ষিক যে পিকনিক হয়। এবার এই রাস্তাটা একটু খারাপ আছে, এই রাস্তাটা ধরে নদীর পাশে একদম বলতে গেলে, আর কিছুটা গেলে আপনারা বুঝতে পারবেন পাশেই নদী আছে। এই রাস্তাটা এঁকে বেঁকে সোনার বাংলার দিকে যাচ্ছে। কিছু ইটভাটা আছে এই রূপনারায়ণ নদীর পাশ ধরে। এখন তো শীতকাল, নদী অনেকটাই শুকিয়ে গেছে, আপনাদের হয়তো পুরো নদীটা সেই জল রাশি দেখাতে পারবো না, তবে কিছুটা বিউটি আপনারা পাবেন। আসলে রাস্তাটা অনেকটাই ঘুরে ফিরে গেছে, তো ওই জন্য একটু সময় লাগছে আমাদের আসতে। তার মধ্যে বেশ কিছু ট্রাফিকও আছে, এখানে গ্রামের লোকরা এখানে একটু রাস্তাঘাটে একটু দেখে শুনে চালাতে হয়। এই ডান দিকে দেখুন রূপনারায়ণ নদী, অসম্ভব সুন্দর বিউটিটা দেখুন। ডান দিক ধরে পুরো নদী, তার পাশ ধরে রাস্তা যাচ্ছে। আজকে এখনো অতটা পিকনিকের পার্টি আসেনি, হয়তো কালকে আরো বেশি আসবে, 25শে ডিসেম্বর যেহেতু। আজকে তো আমরা হঠাৎই চলে এসেছি। দেখুন সামনের দিকে পুরো বিস্তীর্ণ জলরাশি, বিরাট ভাবে ওয়াইড ওপেন, একদম অপূর্ব এই ভিউটা। এই দেখুন সামনে হোটেল সোনার বাংলা দেখতে পাচ্ছেন, সামনে বড় একটা ডেকোরেটিভ বোর্ড আছে, চারদিকে গ্রাম। আমরা সোনার বাংলায় ভেতরে এন্ট্রি নিচ্ছি, থাকবো না, জাস্ট একটু ঘুরে চলে যাব।
কিন্তু প্রচুর ভিড় দেখা যাচ্ছে, ভেতরে প্রচুর ভিজিটার্স আছে। এলাহি হোটেল, বিশাল প্রপার্টি, একদম নদীর ধার ঘেঁষে। এটা সোনার বাংলার ভেতরটা, মানে রাদার বাইরেটা বলতে পারেন। এদিকটা ডাইনিং হল, এলাহি ব্যবস্থা আছে। রেট দেখাচ্ছিল 999 করে বুফে। তাদের যথেষ্ট বড় স্প্রেড আছে, অনেক মেনু আছে। এখানে কিছু পার্টিদের ভাড়া দেওয়া হয়, অফিস পার্টি, ক্লাবের কিছু ছোটোখাটো গেট টুগেদারও ভাড়া দেওয়া হয়। এই নদী পাশে, একদম নদীর পাশে নদী, কিন্তু এখানে বেশ কিছু মাটি কাটার ব্যবস্থা হয়েছে দেখলাম। জানি না কি পলি পড়েছে, সেটা মাটি কাটছে এরা, ড্রেজিং করছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। এটা আমরা আগেরবারে দেখতে পাইনি, এবারে দেখতে পাচ্ছি। এখান থেকে মাটি কেটেছে অনেকটা, আর দূরে আপনার নদীটা দেখতে পাচ্ছেন। এধারে একটা সুইমিং পুলও আছে, বেশ সুন্দর। আর এই পেছনে হচ্ছে ওদের রেসিডেন্সিয়াল পুরো লজিংটা। এখানে বিভিন্ন টাইপের, বিভিন্ন ট্যারিফের রুম আছে, কস্টলি আছে, কিন্তু এর পজিশন চিন্তা করলে বা রুমের কন্ডিশন চিন্তা করলে ওয়ার্থ আছে বলতে পারেন। একটা দিন ছুটি কাটিয়ে যাওয়াই যায় এখানে। এই বাদিকে সুইমিং পুল, খুবই পরিষ্কার জল, ভালোই মেনটেন করে, বোঝা যায় দেখলে। বিল্ডিংটাও যথেষ্ট বড়, প্রচুর অ্যাকোমোডেশন আছে। ওই ধারে বেশ কিছু কটেজ আছে, গাছে ডেকে গেছে, অনেকগুলো কটেজ আছে। রোদ বেশ চড়া, ভালো কড়া রোদ উঠেছে। পুরো প্রপার্টিটা ভীষণ সুন্দর। এখানে আমরা বহুবার এসেছি, খাওয়া দাওয়া করেছি, থাকা হয়ে ওঠেনি। আপনারা এসে একটা দিন অনায়াসে থাকতে পারেন বা ডে আউট করতে পারেন। এদের একটা বুফে 999 বা 799 বুফে লাঞ্চ নিয়ে এখানে আপনারা ডে আউট করতে পারেন। ভেতরে গাড়ি পার্কিংও সুব্যবস্থা আছে। রূপনারায়ণ নদীর এই একটা ধারে আপনি দেখতে পাচ্ছেন থার্মাল পাওয়ারের সব পিলারগুলো। এখানে থার্মাল পাওয়ার আছে, বিরাট বড় থার্মাল প্লান্ট আছে। আর কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন ওই দূরে দেখা যাচ্ছে। দেখতে পেলাম বেশ কিছু হনুমানের দল। এখানে তো বেশ গাছপালা আছে, দেখুন হনুমান তাদের নিজেদের মতন খেলা করছে। কোনো ডিস্টার্বও করে না, নিজেদের মতন তারা খেলা করছে। এই ছোট্ট একটা গার্ডেন আছে। হোটেল সোনা বাংলাতে সব কিছুই ব্যবস্থা আছে, স্পা আছে, ব্যাঙ্কোয়েট হলও আছে, গেম জোন দেখতেই পাচ্ছেন, সব নাম ফলক দেওয়া আছে, কিড জোন, জিমনেশিয়াম আছে। এই বিল্ডিংটা, এখানে থাকার ব্যবস্থা বেশ সুসজ্জিত।
এখানে গাড়ির সব পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা সোনার বাংলা থেকে বেরিয়ে গেলাম। এই রাস্তাটা এন্ট্রি পয়েন্টটা একটু ক্রাউডেড, সরু গ্রাম্য পথ তো, কিন্তু আশেপাশের যা সৌন্দর্য দেখলে মন ভালো হয়ে যাবে। দেখুন রাস্তাটা গিয়ে জাস্ট একদম নদীতে গিয়ে পড়ছে, জাস্ট পাশ দিয়ে রাস্তাটা গেছে, নদী একদম পাশ দিয়ে। উল্টো দিকে থার্মাল পাওয়ারটা দেখুন বিরাট চওড়া রূপনারায়ণ। ইলিশ মাছ ধরছে। এই দেখুন কোলাঘাটে থার্মাল পাওয়ার, এখানটা অনেকটা পরিষ্কার। সামনে নদীর উপর ট্রেন লাইন। এই নদীর উপরে ট্রেন লাইন, এই পাশ দিয়ে রাস্তা। যদি কোনো সময় না এসে থাকেন কোলাঘাটে সোনার বাংলার দিকটা, চলে আসুন একদিন, ভালো লাগবে। শীতের সময় সকাল সকাল বেরিয়ে যাবেন, সঙ্গে যদি একটা বাহন থাকে তাহলে তো হয়েই গেল, না হলে যে কোনো দীঘারগামী বাসে উঠে যাবেন, দিয়ে কোলাঘাটে নেমে যাবেন। ওখান থেকে টোটো অটো আছে, সেখান থেকে একটা টোটো ধরে এদিকে চলে আসবেন। যদি সোনার বাংলাতে নাও থাকেন, নাও খাওয়া দাওয়া করেন, এসে ঘুরে যান সারাদিন, তারপরে বেরিয়ে গিয়ে আশেপাশে অনেক হোটেল আছে, সেখানে আপনার লাঞ্চ সারতে পারেন। এখানে শেরি পাঞ্জাব খুব নাম করা হোটেল, জানেনই আপনারা, সেখানেও সারতে পারেন লাঞ্চ। না হলে এমনি সাধারণ হোটেলও আছে সাধারণ মানের, সেগুলোতেও খেতে পারেন। দিনটা ভালো কেটে যাবে। আমরা এখন সোনার বাংলা ছেড়ে, কোলাঘাট ছেড়ে এখন আবার কলকাতা ফেরার পথে। এখনও দুপুরের খাওয়া হয়নি, তো আমরা কোলাঘাটের কাছেই অনেকগুলো মোটামুটি হোটেল আছে। এইরকম একটা হোটেলে দাঁড়ালাম, ঘোষ হোটেল। এখানে অনেক ভিজিটার্স আছে, সব গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এখানেই ভাবছি লাঞ্চ করে যাই, করে আবার কলকাতার ফেরার পথ ধরবো। আমরা এখন প্রথমে একটু লস্যি দিয়ে একটু রিফ্রেশমেন্ট হচ্ছে, একটু লস্যি নিয়েছি। তা লস্যি খেয়ে তারপরে মেন ডিশে যাব, সেগুলো এখনও আসেনি, সেগুলো এখনই আসবে। ওই খুব সামান্যই ধরুন লাঞ্চ, রুটি খাবো ভাবেছি, এখন গাড়ি টাড়ি চালানোর আছে, এখন আর ভাত খেতে ইচ্ছা করছে না। তান্দুরি রুটি হয় শুনেছি, তার সাথে বাকি খাবারগুলো আসছে। এই একটু চিকেন টিক্কা এসছে, চিকেন টিক্কা দিয়ে একটুখানি লস্যি দিয়ে আমরা এখন শুরু করি, তারপর মেন ডিশ আসছে। বেশ ভালো ভালো সাইজেই আছে, দামও কোয়াইট রিজনেবল আছে। আমাদের তান্দুরি রুটি এসে গেছে, সঙ্গে স্পেশাল ডিম তরকা ফ্রাই। চেহারাটা তো বেশ সুন্দর, বেশ উপরে বাটার আছে, আর তার সাথে চিকেন দো পেঁয়াজা। এটারও বেশ প্রেজেন্টেশনটা বেশ সুন্দর, দামগুলো বেশ সাধ্যের মধ্যে। এখন টেস্ট জানি না কতটা ভালো, তবে চিকেন টিক্কা কাবাবটা খারাপ না খেতে, ভালোই খেতে। আর সঙ্গে তান্দুরি রুটি, এক্সিলেন্ট মেনু। এই দিয়ে আমরা লাঞ্চ ছাড়ছি, লাঞ্চ সেরে এবার আমরা কলকাতায় ফেরার পথে করব। খাওয়া দাওয়া শেষ, এবার আমরা বাড়ির পথে, কলকাতার পথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার আশা করি দেখা হবে পরের ভিডিওতে। খুব শীঘ্রই আসছি আবার নতুন নতুন ভিডিও নিয়ে। দেশি লাইফস্টাইলের পক্ষ থেকে, আমার আচৈতির তরফ থেকে আবার আরেকটি দিনের অপেক্ষায়, আরেকটি নতুন ভিডিওর অপেক্ষায়। ভালো থাকবেন আপনারা।